বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। হারুন আলাইহি ওয়াসাল্লাম নীরব নেতৃত্ব, ধৈর্য ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত। প্রিয় ভাই বোন বন্ধুগণ, ইতিহাসের পাতায় কিছু নবীর নাম উচ্চারিত হয় বজ্রের মতো, তাদের সংগ্রাম, অলৌকিক ঘটনা ও বিপ্লবী পরিবর্তনের কারণে। আবার কিছু নবীর ভূমিকা ছিল নীরব কিন্তু গভীর, দৃশ্যমানের চেয়ে আত্মিক ও নৈতিক শক্তিতে সমৃদ্ধ। হারুন আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ঠিক তেমনই একজন নবী, যিনি আলোচনার কেন্দ্রে না থেকেও একটি জাতির ঈমান রক্ষা করেছেন, একজন ভাইয়ের সহচর হয়ে নবুয়তের বোঝা বহন করেছেন এবং নেতৃত্বে ধৈর্য ও সহনশীলতার অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। হারুন আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। হারুন আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বনি ইসরায়েল জাতির একজন মহান নবী। তিনি নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের বড় ভাই। কোরআনে বহুবার মুসা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হারুন আলাইহি ওয়াসাল্লামের নাম একসঙ্গে এসেছে, যা তাদের পারস্পরিক সম্পর্ক ও দায়িত্বের গভীরতা প্রকাশ করে। হারুন আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্পষ্টভাষী, কোমল হৃদয়ের অধিকারী, ধৈর্যশীল ও বিচক্ষণ, মানুষের অন্তরে প্রভাব বিস্তারকারী। আল্লাহ তাআলা হারুন আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে বেছে নিয়েছিলেন মুসা আলাইহি ওয়াসাল্লামের সহকারী ও সহযোগী হিসাবে। আল্লাহ দরবারে মুসা আলাইহি ওয়াসাল্লামের দোয়া। মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরাউনের কাছে নবুয়তের দায়িত্ব নিয়ে যাবার নির্দেশ পান, তখন তিনি নিজের দুর্বলতা উপলব্ধি করেন এবং আল্লাহ কাছে দোয়া করেন। আর আমার ভাই হারুন, সে আমার চেয়ে বেশি স্পষ্টভাষী, তাকে আমার সহকারী হিসেবে পাঠান। সূরা আল কাসাস আয়াত ৩৪। এই দোয়ার মাধ্যমে বোঝা যায়, নবী হয়েও মুসা আলাইহি ওয়াসাল্লাম সাহায্য চেয়েছেন। আল্লাহ দলগত দায়িত্বকে পছন্দ করেন। স্পষ্টভাষী হওয়াও দাওয়ার একটি গুরুত্বপূর্ণ গুণ। আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন এবং হারুন আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মনোনীত করলেন। ফিরাউনের দরবারে হারুন আলাইহি ওয়াসাল্লাম। হারুন আলাইহি ওয়াসাল্লাম ও মুসা আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে ফিরাউনের দরবারে গিয়ে আল্লাহ বার্তা পৌঁছে দেন। সেখানে হারুন আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মানুষের সঙ্গে কথা বলতেন শান্তভাবে, যুক্তি সহকারে এবং দৃঢ় বিশ্বাস নিয়ে। ফিরাউনের অহংকার, জাদুকরদের চক্রান্ত ও জনগণের ভয় সব কিছুর মাঝেও হারুন আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় ছিলেন। তিনি জানতেন সত্য কখনো একা থাকে না, আল্লাহ সত্যের সঙ্গে থাকেন। বনি ইসরায়েলের নেতৃত্ব। মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য ৪০ দিনের জন্য যান, তখন তিনি হারুন আলাইহি ওয়াসাল্লামকে নিজের স্থলাভিষিক্ত করে যান। এটি ছিল একটি কঠিন সময়। বনি ইসরায়েল ছিল সদ্য মুক্তিপ্রাপ্ত জাতি। তাদের মধ্যে ঈমান ছিল দুর্বল। অতীতের কুসংস্কার তখনও রয়ে গিয়েছিল। সোনার বাছুরের ফিতনা। এই সময়েই ঘটে ইতিহাসের এক ভয়াবহ ঘটনা। সামিরি নামক এক ব্যক্তি সোনার বাছুর তৈরি করে মানুষকে তার পূজায় আহ্বান জানায়। হারুন আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বাধা দিয়েছিলেন, তাওহীদের দিকে আহ্বান করেছিলেন, শিরক থেকে সতর্ক করেছিলেন, কিন্তু মানুষ তার কথা শোনেনি। এখানে হারুন আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এক অনন্য দিক প্রকাশ পায়। তিনি শক্তি প্রয়োগ করে জাতিকে বিভক্ত করেননি। তিনি জানতেন এই মুহূর্তে সংঘর্ষ হলে আরও বড় ক্ষতি হবে। মুসা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তন ও পরীক্ষা। মুসা আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে যখন এই ঘটনা দেখেন, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি হারুন আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন। তখন হারুন আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার ভাই, আমাকে দুর্বল মনে করো না। আমি আশঙ্কা করেছিলাম তুমি বলবে তুমি বনি ইসরায়েলকে বিভক্ত করেছ। সূরা তহা আয়াত ৯৪। এই বক্তব্য থেকে শিক্ষা। নেতৃত্ব মানে শুধু কঠোরতা নয়, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়াই প্রজ্ঞা। ভাইয়ের প্রতি সম্মান ও আন্তরিকতা। হারুন আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। হারুন আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ইন্তেকাল করেন।
তার মৃত্যু ছিল মুসা আলাইহি ওয়াসাল্লামের জন্য এক গভীর শোকের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারুন ছিলেন মুসার জন্য যেমন ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু নবুয়াত ছাড়া। এটি হারুন আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও অবস্থানের প্রমাণ। হারুন আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে আমাদের শিক্ষা। ১. সহযোগিতার গুরুত্ব। একজন মানুষ সব দায়িত্ব একা বহন করতে পারে না। সহচর থাকা আল্লাহর নিয়ামত। ২. ধৈর্যই প্রকৃত নেতৃত্ব। রাগ নয়, ধৈর্য। এই গুণ মানুষকে নেতা বানায়। ৩. নীরব ভূমিকার মূল্য। সব কাজ দৃশ্যমান হয় না, কিন্তু তার প্রভাব গভীর হয়। ৪. সত্য বলার সাহস। জনগণ না মানলেও সত্য বলা ছাড়বেন না। ৫. ভ্রাতৃত্বের আদর্শ। হারুন আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করেছেন, ভাই মানে প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোদ্ধা। বন্ধুগণ, হারুন আলাইহি ওয়াসাল্লামের কাহিনী আমাদের শেখায়, সবাইকে মুসা আলাইহি ওয়াসাল্লাম হতে হবে না। কেউ কেউ হারুন আলাইহি ওয়াসাল্লাম হয়েই ইতিহাস বদলায়। নীরবে দায়িত্ব পালন, ধৈর্যের সঙ্গে সত্যে অটল থাকা এবং আল্লাহর ওপর ভরসা, এই গুণগুলোই মানুষকে আল্লাহর কাছে মহান করে তোলে। আজকের ব্যস্ত, বিভক্ত ও অস্থির সমাজে হারুন আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য এক আলোকবর্তিকা। যদি আমরা তার চরিত্র থেকে একটিও গুণ গ্রহণ করতে পারি, তবে আমাদের ব্যক্তি ও সামাজিক জীবন আলোকিত হতে বাধ্য। হারুন আলাইহি ওয়াসাল্লামের কাহিনী, দ্বিতীয় পর্ব। নীরব নবীর শক্তিশালী চরিত্র ও নেতৃত্বের গভীর পাঠ। প্রথম পর্বে আমরা হারুন আলাইহিসসালামের পরিচয়, মুসা আলাইহিসসালামের সঙ্গে তার সম্পর্ক এবং সোনার বাছুরের ফিতনার সংক্ষিপ্ত প্রেক্ষাপট জেনেছি। এই দ্বিতীয় পর্বে আমরা গভীরভাবে দেখব, একজন নবী হয়েও কিভাবে হারুন আলাইহিসসালাম নীরবতা, ধৈর্য ও আত্মসংযমের মাধ্যমে উম্মাকে রক্ষা করার চেষ্টা করেছেন। অনেক সময় নেতৃত্ব মানে সামনে দাঁড়িয়ে কথা বলা নয়, বরং ভেতরে ভেতরে ভাঙন ঠেকানোই প্রকৃত নেতৃত্ব। হারুন আলাইহিসসালাম ছিলেন সেই ধরনের নেতা। ১. হারুন আলাইহিসসালামের ব্যক্তিত্ব। কোমলতা কোনো দুর্বলতা নয়। হারুন আলাইহিসসালামের ব্যক্তিত্বের সবচেয়ে উজ্জ্বল দিক ছিল তার কোমলতা ও সহনশীলতা। তিনি রাগী ছিলেন না, উত্তেজনায় সিদ্ধান্ত নিতেন না। মানুষকে তিনি ভয় দেখিয়ে নয়, বরং ভালোবাসা ও উপদেশের মাধ্যমে আল্লাহর পথে ডাকতেন। কোরআনে মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামকে একসঙ্গে বলা হয়েছিল, তোমরা উভয়ে তার সঙ্গে নম্র ভাষায় কথা বলবে। সূরা তহা আয়াত ৪৪। এই আয়াত প্রমাণ করে আল্লাহর কাছে কোমলতা অত্যন্ত পছন্দনীয়, এমনকি অত্যাচারীর সঙ্গেও। শিক্ষা। আজকের দাওয়াহ ও সমাজ সংস্কারে আমরা অনেক সময় কঠোরতা বেছে নিই, অথচ হারুন আলাইহিসসালাম শেখান কোমল ভাষাই মানুষের হৃদয় খুলে দেয়। ২. বনি ইসরাইল, একটি কঠিন জাতি, কঠিন দায়িত্ব। বনি ইসরাইল জাতি দীর্ঘদিন ফেরাউনের দাসত্বে ছিল। দাসত্ব মানুষকে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও দুর্বল করে তোলে। তারা স্বাধীনতা পেয়েও ঈমানের দৃঢ়তায় পৌঁছতে পারেনি। হারুন আলাইহিসসালামের সামনে ছিল সদ্য মুক্তিপ্রাপ্ত কিন্তু দ্বিধাগ্রস্ত একটি জাতি, যাদের হৃদয়ে এখনও মিশরের মূর্তি পূজার প্রভাব রয়ে গেছে, যাদের মধ্যে সামান্য প্ররোচনাতেই ফিতনা ছড়িয়ে পড়ে। এই জাতিকে সামলানো ছিল অত্যন্ত কঠিন কাজ। ৩. সামিরির ফিতনা, একা নবীর অন্তর্দ্বন্দ্ব। মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে যাওয়ার পর সামিরি সুযোগ নেয়। সে সোনার বাছুর তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে। হারুন আলাইহিসসালাম তখন একা, জনসংখ্যায় সংখ্যালঘু সমর্থন নিয়ে, বিদ্রোহী মানসিকতার মানুষের মাঝে। তিনি মানুষকে বলেন, হে আমার কওম, তোমাদের এ দ্বারা পরীক্ষা হচ্ছে। তোমাদের রব্দ রাহমান। সূরা তহা আয়াত ৯০। কিন্তু অধিকাংশ মানুষ তার কথা অবগ্রাহ করে। এখানে হারুন আলাইহিসসালামের অন্তর্দ্বন্দ্ব ছিল, শক্তি প্রয়োগ করলে রক্তপাত হতে পারে, নীরব থাকলে শিরক ছড়িয়ে পড়বে। তিনি বেছে নিলেন বড় ক্ষতি ঠেকানোর পথ।
4. কেন হারুন আলাহিসাল্লাম কঠোর ব্যবস্থা নিলেন না? এ প্রশ্ন অনেকের মনে আসে, কিন্তু কোরআনের আয়াতই এর উত্তর দেয়। হারুন আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লামকে বলেন, আমি আশঙ্কা করেছিলাম তুমি বলবে তুমি বনি ইসরায়েলকে বিভক্ত করে দিয়েছ। সূরা তহা আয়াত 94। অর্থাৎ তিনি বুঝেছিলেন ওই মুহূর্তে সংঘর্ষ হলে জাতি ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ঐক্য ভাঙলে ঈমান রক্ষা আরও কঠিন হবে। এটি ছিল ফিকহুল আউলাউইয়াত, অগ্রাধিকার নির্ধারণের জ্ঞান। 5. নেতৃত্বে ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা। একজন নবীর জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? নিজের কওমকে শিরক করতে দেখা, অথচ শক্ত হাতে থামাতে না পারা। তবুও হারুন আলাইহিওয়াসসালাম আল্লাহর সীমা অতিক্রম করেননি, ধৈর্য হারাননি, দায়িত্ব থেকে পালাননি। এই ধৈর্যই তাকে আল্লাহর কাছে মর্যাদাবান করেছে। 6. ভাইয়ের সামনে আত্মপ্রক্ষ সমর্থন, বিনয় ও সত্যতা। মুসা আলাইহিওয়াসসালাম ফিরে এসে রাগান্বিত হন এবং হারুন আলাইহিওয়াসসালামের দাড়ি ধরে টান দেন। তবুও হারুন আলাইহিওয়াসসালাম বিনয়ের সঙ্গে কথা বলেন, হে আমার ভাই, আমার শত্রুরা যেন আমাকে নিয়ে হাসাহাসি না করে। সূরা আল আরফ আয়াত 150। এখানে দেখা যায় তিনি সম্মান চেয়েছেন, ক্ষমতা নয়, যুক্তি দিয়েছেন, অহংকার নয়। 7. হারুন আলাইহিওয়াসসালাম একজন সহচর নবী হওয়ার সৌন্দর্য। সবাই নেতা হতে চায়, কিন্তু খুব কম মানুষ সহচর হতে চায়। হারুন আলাইহিওয়াসসালাম প্রমাণ করেছেন সহচর হওয়াও ইবাদত, পর্দার আড়ালের দায়িত্বও মহান, আল্লাহর কাজের জন্য নিজেকে পেছনে রাখাও মর্যাদা। তিনি কখনো মুসা আলাইহিওয়াসসালামের ছায়া হয়ে থাকতে লজ্জা পাননি। 8. হারুন আলাইহিওয়াসসালামের দাওয়া কৌশল। হারুন আলাইহিওয়াসসালাম যে দাওয়া কৌশল ব্যবহার করেছেন, শান্ত ভাষা, ধারাবাহিক উপদেশ, মানুষের মনস্তত্ত্ব বোঝা, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত, আজকের দায়ীদের জন্য এটি এক পূর্ণাঙ্গ পাঠ। বন্ধুগণ, দ্বিতীয় পর্বে আমরা দেখলাম হারুন আলাইহিওয়াসসালাম ছিলেন এমন এক নবী যার শক্তি ছিল তার ধৈর্য, যার ভাষা ছিল শান্ত কিন্তু গভীর, যার নীরবতা ছিল অনেক সময় হাজার কথার চেয়েও বেশি কার্যকর। তিনি আমাদের শেখান সব যুদ্ধ তরবারি দিয়ে জেতা যায় না, সব ফিতনা সঙ্গে সঙ্গে দমন করাই শ্রেয় নয়, কখনো অপেক্ষাই হয় সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত। হারুন আলাইহিওয়াসসালামের কাহিনী, তৃতীয় পর্ব। আধুনিক জীবনে নীরব নেতৃত্ব, ধৈর্য এবং আত্মশুদ্ধির অনন্য দিক নির্দেশনা। হারুন আলাইহিওয়াসসালাম ছিলেন এমন এক নবী যার জীবন আমাদের শেখায় সবাইকে উচ্চস্বরে কথা বলতে হয় না, সবাইকে সামনে দাঁড়িয়ে যুদ্ধ করতে হয় না, কখনো কখনো নীরব থাকা, ধৈর্য ধরা এবং সময়ের অপেক্ষা করাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। আজকের অস্থির, বিভক্ত এবং উত্তেজনাপূর্ণ সমাজে হারুন আলাইহিওয়াসসালামের জীবন আমাদের জন্য এক জীবন্ত দিক নির্দেশনা। এই পর্বে আমরা দেখব কিভাবে তার জীবন কথা আধুনিক মানুষের ব্যক্তিগত জীবন, পরিবার, কর্মক্ষেত্র ও দাওয়ার পথে বাস্তবভাবে প্রয়োগ করা যায়। 1. আধুনিক নেতৃত্বে হারুন আলাইহিওয়াসসালামের মডেল। আজকের নেতৃত্ব সংকটে ভুগছে, সবাই নেতা হতে চায় কিন্তু দায়িত্ব নিতে কম চায়। হারুন আলাইহিওয়াসসালাম আমাদের শেখান নেতা মানে কেবল আদেশদাতা নয়, নেতা মানে সংঘর্ষ এড়ানোর দূরদর্শিতা। নেতা মানে দল ভাঙা নয়, দল বাঁচানো। আধুনিক সমাজে একজন শিক্ষক, ইমাম, অভিভাবক কিংবা ম্যানেজার সবাই হারুন আলাইহিওয়াসাল্লামের মতো নীরব নেতৃত্বের চর্চা করতে পারে। ব্যবহারিক শিক্ষা। রাগের বশে সিদ্ধান্ত নয়, পরিস্থিতি বুঝে ধৈর্যের সঙ্গে পদক্ষেপ নিন। 2. পরিবার ও ভ্রাতৃত্বে হারুন আলাইহিওয়াসাল্লামের আদর্শ। মুসা আলাইহিওয়াসাল্লাম ও হারুন আলাইহিওয়াসাল্লামের সম্পর্ক ছিল ইসলামের ইতিহাসে এক অনন্য ভ্রাতৃত্বের উদাহরণ। আজকের পরিবারে ভাইয়ে ভাইয়ে প্রতিযোগিতা, অহংকার ও হিংসা, ক্ষমতার দ্বন্দ্ব। হারুন আলাইহিওয়াসাল্লাম শেখান সফল ভাইকে সহযোগিতা করাই বড় সাফল্য, সম্পর্ক রক্ষা করা ক্ষমতা প্রদর্শনের চেয়েও গুরুত্বপূর্ণ। শিক্ষা। পরিবারে যদি কেউ এগিয়ে যায় তাকে টেনে নামাবেন না, বরং তাকে শক্তি দিন। 3.
ফিতনার যুগে ধৈর্য ও দূরদর্শিতা। আজকের যুগও ফিতনার ভরা, ভ্রান্ত মতবাদ, সামাজিক মাধ্যমে বিভ্রান্তি, ধর্ম নিয়ে চরমপন্থা ও হালকাপনা। হারুন আলাইহি ওয়াসাল্লামের সময়েও ফিতনা এসেছিল, সোনার বাছুর। তিনি সঙ্গে সঙ্গে সংঘর্ষে যাননি। আজকের শিক্ষা, সব ভুল সঙ্গে সঙ্গে যুদ্ধ করে সংশোধন করা যায় না। কখনো কখনো শিক্ষা, সচেতনতা, সময়, এই তিনটেই সবচেয়ে কার্যকর অস্ত্র। 4. দাওয়ার ভাষা, কঠোরতা নয়, কোমলতা। আজ অনেক মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, কারণ তারা ইসলাম দেখছে রুক্ষ আচরণের মাধ্যমে। হারুন আলাইহি ওয়াসাল্লামের দাওয়া ছিল কোমল, মানবিক, আশাবাদী। তিনি এমনকি ফেরাউনের সঙ্গেও নম্র ভাষায় কথা বলেছিলেন। প্রয়োগ: আপনি যদি কাউকে নামাজে ডাকেন, গালাগালি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে ডাকুন। 5. নীরব আমল ও অদৃশ্য ইবাদত। হারুন আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান, সব ইবাদত মানুষ দেখবে এমন নয়, সব ত্যাগ প্রচারিত হবে এমন নয়। আজকের যুগে আমরা চাই লাইক, বাহবা, পরিচিতি, কিন্তু আল্লাহ চান একান্ত নিয়ত, নীরব আমল, অন্তরের এখলাস। শিক্ষা: যে আমল মানুষ না জানলেও আল্লাহ জানেন, সেটাই সবচেয়ে ভারী। 6. ভুল বোঝাবুঝি হলেও ধৈর্য হারাবেন না। মুসা আলাইহি ওয়াসাল্লাম রাগ করে হারুন আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ধরেছিলেন, তবুও হারুন আলাইহি ওয়াসাল্লাম রাগ করেননি। আজ আমরা সামান্য অপমানে সম্পর্ক ভেঙে দিই, ভুল বোঝাবুঝিতে দূরে সরে যাই। হারুন আলাইহি ওয়াসাল্লাম শেখান, সম্পর্ক বাঁচানো নিজের ইগো ভাঙার চেয়েও গুরুত্বপূর্ণ। 7. হারুন আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আত্মশুদ্ধি। হারুন আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল আত্মশুদ্ধির এক চলমান পাঠ। অহংকার নেই, ক্ষমতার লোভ নেই, প্রশংসার ক্ষুধা নেই। তিনি আল্লাহর জন্য কাজ করেছেন, মানুষের প্রশংসার জন্য নয়। আজকের প্রশ্ন নিজের জন্য: আমি কাজ করছি আল্লাহর জন্য না মানুষের প্রশংসার জন্য? 8. আমাদের জীবনে হারুন আলাইহি ওয়াসাল্লামের মতো হওয়া মানে কি? হারুন আলাইহি ওয়াসাল্লামের মতো হওয়া মানে উত্তেজনার যুগে ধৈর্যশীল হওয়া, প্রতিযোগিতার যুগে সহযোগী হওয়া, আত্মপ্রচারের যুগে নীরব আমল করা, বিভক্তির যুগে ঐক্যের পক্ষে থাকা। অতএব বন্ধুগণ, হারুন আলাইহিসসালামের জীবন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নয় যে সবচেয়ে জোরে কথা বলে, বরং সেই যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। আজ যদি সমাজে একজন হারুন আলাইহিসসালামের মতো মানুষ পাওয়া যায়, তবে অনেক ভাঙন রোধ হবে, অনেক সম্পর্ক বাঁচবে, অনেক হৃদয় আলোর পথে ফিরবে। সবাইকে মুসা আলাইহিসসালাম হতে হবে না, কিন্তু কেউ কেউ হারুন আলাইহিসসালাম হলে উম্মাহ টিকে যাবে। হে আল্লাহ, আমাদের ঈমানী শক্তি দান করো ও হেদায়েত নসিব করো। যুগে যুগে নবী রাসূলগণ এবং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন ও এই রকম নবী রাসূলদের কাহিনী বন্ধু-বান্ধব এবং আপনার সন্তানদেরকে জানতে আগ্রহী করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।